এই যে গত কয়েকদিন বাউল সরকার নামে এক নাস্তিক, সে ডাইরেক্ট বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নাচতে বলছে, তাই আমরা নাচি। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এইজন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিনও নাচ কইছে। নাউজুবিল্লাহ বলবেন না? আবার এদের সাপোর্ট নিয়ে অনেকে আবার বলে যে তাদেরকে গ্রেফতার করা ঠিক হয় নাই, অনতি বিলম্বে তাদেরকে মুক্তির দাবি করছি। অনেকে বলে, বড় বড় লিডার বলে। নাস্তিকদের সহযোগী যারা তারাও নাস্তিক। স্পষ্ট ফতোয়া কারো লাগলে আমার কাছে আসবেন। যারা সকল নাস্তিকের অনুসরণ করবে সাধারণ জনগণ, তারাও ওই নাস্তিকের কাতারে। দাড়ি একেবারে কামাই ফেলছে, অল টাইম ফেরেশতারা অনবরত গুনাহ লিখতে আছে, এই ব্যক্তি সমাজের নেতা হবে। অলরেডি হয়ে বসে আছে, এই কাগজেও আছে, দেখেন এই কাগজেও আছে, অলরেডি নেতা হয়ে বসে আছে। এই জন্য তো ভূমিকম্প হয়। যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে। এই কম্পনে দুনিয়াটা পুরোই শেষ হয়ে যাবে। এই কম্পনের আগে আরো অনেক কম্পন হবে, ভূমিকম্প হবে, যেগুলো এই প্রচণ্ড কম্পনের নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে দেখাবেন। যেমন সহিহ বুখারীর 1036 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ইলম না উঠিয়ে নেওয়া হবে। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ইলম না উঠিয়ে নেওয়া হবে। তো আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠিয়ে নেবেন? মুফতি আরিফ বিন হাবিব, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, তারা হলেন বর্তমান জামানার জীবন্ত লাইব্রেরি। তো আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠিয়ে নেবেন? এই সকল জীবন্ত লাইব্রেরির সিনা থেকে ছো মেরে ইলম উঠিয়ে নেবেন, বিষয়টা এমন না। তাহলে আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠিয়ে নেবেন? সহিহ বুখারীর 100 নম্বর হাদিসের দিকে তাকাইলে বোঝা যায়। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। আল্লাহ তাআলা কোনো বান্দার অন্তর থেকে ছো মেরে এভাবে উঠিয়ে নিয়ে যাবেন ইলম, বিষয়টা এমন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেম উলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইবকি আলিমা ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, এমনকি দুনিয়াতে আর কোনো আলেম বাকি থাকবে না, কোনো জ্ঞানী মানুষ বাকি থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ মূর্খদেরকে নেতা হিসেবে মানবে। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম, মানুষজন এই মূর্খদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে, বিভিন্ন বিষয় জানতে চাইবে। ফাযাল্লু ওয়া আযাল্লু, তারা জ্ঞানবিহীন এই সকল বিষয় ফতোয়া দিয়ে দিবে, সে জানুক বা না জানুক প্রত্যেক বিষয় বলে দিবে। ফাযাল্লু ওয়া আযাল্লু, সে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যান্য মানুষদেরকেও পথভ্রষ্ট করবে। তো আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেবেন। সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস। এরপর নবীজি বলেন ওয়া কাসরাতুজ জালাজিল, ভূমিকম্প বাড়বে। ভূমিকম্প সহ বিভিন্ন আযাব গজব, এটা বান্দাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যে দেশে 15টি লক্ষণ 15টি অপরাধ বেড়ে যাবে,
ওই দেশে ভূমিকম্প সহ বিভিন্ন আযাব গজব আল্লাহ তাআলা ঢেলে দিবেন। তিরমিজি শরীফের বর্ণনা 2211 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ফাআলা উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বলেন, যখন আমার উম্মতের মাঝে 15টি অপরাধ বেড়ে যাবে, তখন ভূমিকম্প সহ বিভিন্ন আযাব গজব দ্বারা আল্লাহ তাআলা আমার উম্মতকে ঢেকে নেবেন। 1 নাম্বার, ইদাত্তুখিযাল ফাইউ দুওয়ালা, যুদ্ধলগ্ন সম্পদ, গনিমতের সম্পদ যখন খেয়ানতের মালে পরিণত হবে, যে দেশে এটা শুরু হবে ওই দেশে ভূমিকম্প সহ বিভিন্ন আযাব গজব আল্লাহ তাআলা ঢেলে দিবেন। 2 নাম্বার, ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দিতে মন চাইবে না। কারো কাছে সম্পদ আছে 10 কোটি টাকা, অনেক বাটার মালিক আছে, 10 কোটি টাকা সম্পদ আছে, যাকাত দেয় না। 10 কোটি টাকা সম্পদের যাকাত 25 লক্ষ টাকা, 10 কোটি টাকার যাকাত 25 লাখ টাকা, মাত্র 25 লাখ। দিতে মন চায় না, মন বলে এটারও জরিমানা। 5,000 10,000 টাকার কিছু লুঙ্গি এবং শাড়ি কিনে কয়েকজনকে দেয় আর ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। 25 লাখ টাকা তার উপর যাকাত ছিল, সে দেয় নাই। অথচ কয়েকদিন পর কিছু লিডার এসে বলে যে 10 কোটি টাকার সম্পদ যদি তুমি নিজের কাছে রাখতে চাও, 2 কোটি টাকা আমাদের দাও, তাহলে তুমি ভালোভাবে ব্যবসা করতে পারবা। এটা দিতে পারে, অথচ যাকাত দিতে পারে না। তাহলে 2 নাম্বার, ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে জরিমানা মনে করে। 3 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। যখন আমার নিকট 100 বস্তা চাউল আসলো এলাকার গরিবদেরকে দেওয়ার জন্য, আমি 10টা বাড়িতে পৌঁছাইলাম 10 বস্তা চাউল, বাকি 90 বস্তা নিজে মেরে দিলাম, তাহলে এটা আমার নিকট আমানত ছিল, আমি আমানতের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত করে ফেলেছি। এটা যখন সমাজের মধ্যে চালু হয়ে যাবে তখন কি হবে? এই হলো 3। 4 নাম্বার, ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, দ্বীনের বহির্ভূত জ্ঞান যখন সমাজের মধ্যে মানুষ শিক্ষা অর্জন করা শুরু করবে, দ্বীনের বহির্ভূত জ্ঞান। এই যে গত কয়েকদিন বাউল সরকার নামে এক নাস্তিক, সে ডাইরেক্ট বলে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নাচতে বলছে, তাই আমরা নাচি। নাউজুবিল্লাহ বলবেন না? আবার এদের সাপোর্ট নিয়ে অনেকে আবার বলে যে তাদেরকে গ্রেফতার করা ঠিক হয় নাই, অনতি বিলম্বে তাদেরকে মুক্তির দাবি করছি। অনেকে বলে, বড় বড় লিডার বলে। নাস্তিকদের সহযোগী যারা, তারাও নাস্তিক। স্পষ্ট ফতোয়া, কারো লাগলে আমার কাছে আসবেন। যারা সকল নাস্তিকের অনুসরণ করবে সাধারণ জনগণ, তারাও ওই নাস্তিকের কাতারে। 4 নাম্বার, ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, দ্বীনের বহির্ভূত জ্ঞান যখন সমাজের মধ্যে সয়লাভ হয়ে যাবে। 5 নাম্বার, ওয়া আতাআর রাজুলু ইমরাআ, পুরুষ যখন তার বিবির আনুগত্য করবে। ওয়া আক্কা উম্মা, 6 নাম্বার, মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার, ওয়া আদনা সাদিকা, বন্ধুদেরকে কাছে টেনে নিবে। ওয়া আনসা আবা, 8 নাম্বার, বাবাকে দূরে সরায় রাখবে। রাত 12টা বাজে, বাবা ফোন দেয়, বাবা তুমি কোথায় আসো? ছেলেকে বলে, বাবা তুমি কোথায় আসো? ছেলে বলে, আপনি বুঝবেন না, আপনি আগের যুগের মানুষ, আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আপনি ঘুমায় যান। বাবাকে দূরে সরাই দিবে, বন্ধুদেরকে কাছে নিবে। 9 নাম্বার, ওয়াযারাহাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যাবে, আওয়াজ বাড়তে থাকবে। সভাপতি সেক্রেটারি বইয়ের সাথে না পেরে ইমাম মুয়াজ্জিনকে গালি দিবে, ঝাড়ি দিবে।
10 নাম্বার ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, গোত্রের নেতা হবে ওই গোত্রের সবচেয়ে পাপাচার ব্যক্তি। দাড়ি একেবারে কামাই ফেলছে, অল টাইম ফেরেশতারা অনবরত গুনাহ দেখতে আছে, এই ব্যক্তি সমাজের নেতা হবে। অলরেডি হয়ে বসে আছে, এই কাগজেও আছে, দেখেন এই কাগজেও আছে, অলরেডি নেতা হয়ে বসে আছে। এই জন্য তো ভূমিকম্প হয়। 10 নাম্বার ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, গোত্রের নেতা হবে ওই গোত্রের সবচেয়ে পাপাচার ব্যক্তি। 11 নাম্বার ওয়াকানা জাঈমান ওয়া জাঈমাল কওমি আরযালাহুম, এলাকায় এলাকায় দরবার করে, এই দরবারের নেতা হবে ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। 12 নাম্বার ওয়া আকরামার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টি থেকে বাঁচার জন্য। মেয়েটাকে স্কুলে দিয়ে আসছে, স্কুলের সামনে 5-10টা মোটরসাইকেলে কিছু গুন্ডা টাইপের মাস্তানরা মাঝখানে ঘোরাফেরা করতেছে। বাবা হাজী সাহেব মানুষ, তাদেরকে সালাম দেয় যেন আমার মেয়েটা অন্তত নিরাপদে থাকে। এই সালামটা সম্মানের সালাম না, এটা তাদের অনিষ্টি থেকে বাঁচার সালাম। 13 নাম্বার ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, ঢোল তবলা বাড়বে, নায়িকা গায়িকা বাড়তে থাকবে। 14 নাম্বার ওয়াশুরবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। 15 নাম্বার ওয়ালানা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, শেষ জামানার মানুষ পূর্বের যুগের আলেমদেরকে গালি দিবে, বলবে ইমাম আবু হানিফা কি বুঝে, আমি বেশি বুঝি। ইবনে আব্বাস এই হাদিসের ব্যাখ্যা ভালো করে বুঝি নাই, আমি ভালো করে বুঝছি। নবীজি বলেন এই 15টা অপরাধ যখন যে এলাকায় যে দেশে সয়লাভ হয়ে যাবে, বেড়ে যাবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই এলাকার জনগণ যেন অগ্নি বাতাসের অপেক্ষা করে। 10 বছর 15 বছর আগে দেখা যেত খেজুর গাছের নিচে আমাদের কৃষক ভাইয়েরা কি সুন্দর আরামের ঘুম ঘুমাইতো, এখন আর সেই ঘুম দেখা যায় না, সেই বাতাস আর নাই, বাতাস গরম হয়ে গেছে। তো নবীজি বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই 15টা অপরাধ যখন বেড়ে যাবে তখন আমার উম্মত যেন অগ্নি বাতাসের অপেক্ষা করে, ওয়াজালজালা, ভূমিকম্পের অপেক্ষা করে। চলে আসছে ভূমিকম্প। ওয়ামাসখা, ভূমি দশের অপেক্ষা করে। ওয়াখসফা ওয়াকজফা, তারা যেন পাথর বৃষ্টির অপেক্ষা করে। এরপর নবীজি বলেন ওয়ায়াতিন তাতাবাআ, একের পর এক বালা মুসিবত আসতেই থাকবে, আসতেই থাকবে। কানিজামিন বাল, পুতির মালার মতো, তজমির মতো। পুতি আতসিল কুহু, এই তজমির দানার যদি কোনো একটা রশি কেটে দেওয়া হয়, পুতি যেমন টাস টাস করে পড়তে থাকে, ফাতাতা বা সেরকম একের পর এক গজব আসতেই থাকবে। এই 15টি অপরাধ যখন উম্মতের মাঝে দেখা দিবে তখন এই ধরনের ভূমিকম্প সহ বিভিন্ন বালা মুসিবত আমাদের উপর আসতেই থাকবে, অলরেডি আসা শুরু হয়ে গেছে। এই জন্য আমাদের জন্য উচিত এই 15টি অপরাধ থেকে আমরা নিজেরাও বাঁচি, আমাদের দেশকেও বাঁচাই।